নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা যে নির্দিষ্ট জায়গাটায় বসবাস করি, যেটা বাস্তু বলে আমরা ভাবি, এবং সেটা শুধুমাত্র কি আপনি যেখানে আপনার বসত বাড়ি সেটাই কি বাস্তু, তা না। কিন্তু আপনার অফিসটাও কিন্তু সেটাও বাস্তুসম্মত হতে হবে। আপনার অফিসটা সেটাও আপনার বাস্তুর এফেক্ট যদি নেগেটিভ হয় তাহলে অফিস, আদালত বা আপনার যে কোনো দেখা যাচ্ছে কর্মক্ষেত্র, সেগুলো ডিস্টার্ব জায়গা তৈরি হবে। এবং সেই জন্য বলা হয় যে আপনারা একটা ব্যবসা স্থান করেছেন, সেটা হয়তো বাস্তুর সঙ্গে কিন্তু কানেকশান নেই, বাস্তুর উল্টোটা হয়ে গেছে। তার জন্য আপনি ওই বাস্তুতে ব্যবসা করে আপনি ব্যবসায় সফলতা পাচ্ছেন না, এরকমও কিন্তু হয়। দেখবেন যে অনেক মানুষ, আমার চেম্বারে অনেকে আসে, তাদের দেখেই যে 10টা আঙুলের 10টা আংটি পড়ে আছে, কিন্তু বাস্তু তার নেগেটিভ হয়ে আছে, এবং সেই কারণে সেই জাতক জাতিকা জীবনে উন্নতি করতে পারেনি। আমি প্রত্যেকটা কারণ বলবো, এবং প্রত্যেকটা ধরে ধরে আমি আপনাদেরকে বলবো সমস্যাটা কোথায় আছে। আপনারা নিজেরাই কিন্তু বিচার করে নিজেরাই বার করতে পারবেন, এবং তার জন্য সঠিক প্রতিবিধান রয়েছে। দেখুন, মেনলি আমরা যেটা বাস্তুর যে জায়গাগুলো ইন্ডিকেশন করে, সেটা 10টা দিক রয়েছে, এবং এই 10টা দিকের এক একটা সাইডেও আবার অনেক ভাগ আছে। সেগুলো এই মুহূর্তে আলোচনার বিষয় না, কিন্তু মেন কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো যেগুলো আপনারা মোটামুটি বুঝতে পারবেন। কারণ আমরা 10 দিকে 10টা জায়গা রয়েছে, 10 দিকে 10টা অবতার আছে, 10 অবতার বলা হয়। এবং এর সঙ্গে সঙ্গে এই যে 10টা দিক বললাম, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, তারপরে হচ্ছে ঈশান কোণ, তারপরে হচ্ছে আপনার অগ্নিকোণ, নৈঋত কোণ এবং বায়ুকোণ, এই যে কোণ, তারপরে হচ্ছে আকাশ এবং পাতাল। যে এই যে 10টা দিক রয়েছে, 10টা দিকের কিন্তু নির্দিষ্ট দেবতার অবস্থান রয়েছে, তাই সেই জন্য বলা হচ্ছে 10 অবতার। ঠিক আছে, 10 দিকের 10 অবতারের অবস্থান আছে। তাহলে এক্ষেত্রে আপনারা দেখবেন যে যে কানেকশান অনুযায়ী আমি বারবার বলবো যে যে আপনি রুম করেছেন, একটা ঘর করবেন, সেটা কী ধরনের পেন্ট করবেন, এটাও খুব বাস্তুসম্মত হওয়া উচিত। আপনি একটা খুব সুন্দর করে হয়তো ফ্ল্যাটটা কিনলেন, খুব দারুণ করে সাজালেন, কিন্তু আপনার রাশির সঙ্গে সেই ফ্ল্যাটটা কানেকশন পেল না, বা সেই ফ্ল্যাটের রঙটা কানেকশান হচ্ছে না। তার জন্য দেখা যাচ্ছে ওই ফ্ল্যাটে গিয়ে আপনার অহেতুক অর্থ নষ্ট করে ফেলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে কোনো বন্ডিং নেই। তাহলে এটাও হয়, কিন্তু আমি এগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা। কারণ বাস্তুটা নিয়ে প্রথম বললাম এই যে 10 দিকের, যেমন পূর্ব দিকের যে দেবতা রয়েছে, সেখানে ইন্দ্ররাজ, অর্থাৎ ইন্দ্ররাজের অবস্থান রয়েছে পূর্ব দিকের জন্য রয়েছে। এবং এই দিকের যে গ্রহর অবস্থান রয়েছে, সেটা হচ্ছে রবি গ্রহের অবস্থান রয়েছে। আমরা বলি না যে 9টা গ্রহের কানেকশান, তার সঙ্গে সঙ্গে কিন্তু নক্ষত্রের কানেকশানের টোটাল সম্মিলিত কিন্তু আপনার জীবনযাপন, এবং সেটা বাস্তু কিন্তু এফেক্টেড। এবং এর সঙ্গে সঙ্গে বলছে পশ্চিম দিকের অবস্থান রয়েছে বরুণ দেব। তাহলে বরুণ দেবের অবস্থান রয়েছে পশ্চিম দিকে, এবং এই পশ্চিম দিকের সাটার্নকে ইন্ডিকেশন করে, শনি গ্রহ ইন্ডিকেশন করে। এবং এর সঙ্গে সঙ্গে উত্তর দিকে বুধের অবস্থান রয়েছে, বুধ গ্রহের অবস্থান রয়েছে, এবং সেখানে চন্দ্রের কানেকশনও রয়েছে কিছুটা। তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাগুলো রয়েছে। এবং এই উত্তর দিকের কুবেরজির অবস্থান রয়েছে। কুবেরজি আমরা জানি যে কুবেরজি বর পেয়েছিলেন শিবের কাছে, এবং সেক্ষেত্রে তার সম্পত্তির অর্থ কুবেরজির দ্বারাই আসে। সেই জন্য দেখবেন যে উত্তর দিক যাদের খোলামেলা থাকে তাদের অর্থ আসে, লিকুইড মানি আসে। তাহলে কুবেরজির অবস্থান রয়েছে উত্তর দিক। এর সঙ্গে দক্ষিণ দিক আমরা জানি যমরাজের অবস্থান, শনির আর এক ভাই যিনি, তার হচ্ছে ওই দক্ষিণ দিকে অবস্থান, অর্থাৎ দক্ষিণ দিকে থাকেন। এবং এর সঙ্গে সঙ্গে এই যে দক্ষিণ দিকে যেমন যমরাজ বললাম, দক্ষিণ দিকে মঙ্গল গ্রহটাকে ইন্ডিকেশন করে। মঙ্গল আপনার পাওয়ারফুল কী জায়গায় আছে। এবং এর সঙ্গে সঙ্গে যেমন বললাম এই যে উত্তর, পূর্ব, দক্ষিণ যে জায়গাগুলো বললাম, পশ্চিম, এই তো 4টে তো দিক বললাম, এর সঙ্গে সঙ্গে 4টে কর্নার রয়েছে, এবং এটাও দিকের মধ্যেই পড়ে, অর্থাৎ 10 দিক যেটা বললাম। আর ঈশান কোণ নির্দিষ্ট জায়গা রয়েছে। ঈশান কোণ হচ্ছে পূর্ব এবং পশ্চিম, এই পূর্ব এবং উত্তর যে কর্নারটা রয়েছে সেটা হচ্ছে ঈশান কোণ। এবং ঈশান কোণের যে দেবতা এখানে কিন্তু শিবের অবস্থান রয়েছে। এবং এখানে দেখবেন যে বাস্তু দেবতার মাথাটা ওই জায়গাটা রাখা থাকে। তা অনেকের ক্ষেত্রে দেখা হলো ওই জায়গাটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেছেন, যারা পায়খানা বাথরুম করে ফেললেন, সেপটিক ট্যাঙ্ক করে ফেললেন, তাতে কী হবে, আপনার বাস্তু তো
পুরোপুরি মানে অশুদ্ধ জায়গা তৈরি হবে, মানে এমন একটা জায়গা আপনি ডেঞ্জার জায়গায় বসবাস করবেন, এরকম ব্যাপার। এবং ওখানে শিবের অবস্থান রয়েছে, তা বুঝতে পেরেছেন তাহলে কতটা আপনি যখন ওখানে যদি নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেন তাহলে কতটা আপনি নিজেই ক্ষতি করবেন। কিন্তু আপনি তো জানেন না, আপনার এটা জানার প্রশ্ন নেই। নির্দিষ্ট তার জন্য বলা হয় যে এই নির্দিষ্ট প্রত্যেকটা ডাক্তারের কাজ ডাক্তার করে, হ্যাঁ, উকিলের কাজ উকিল করে, জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষীরা করে, এবং বাস্তুশাস্ত্রে বাস্তুশাস্ত্র করে। এগুলো কানেকশন প্রত্যেকটা, যারা যেটা জানে সেটা নিয়েই। এবং এগুলো প্রত্যেকটার কিন্তু কানেকশান অনুযায়ী ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কী সমস্যাটা হচ্ছে। আমি বারবার বলছি, আমি এর আগে অনেক এপিসোড করেছি। আজকে যেমন বলবো যে একটা ভালো আপনি ফ্ল্যাট কিনছেন, কী রং করলে আপনার শুভ হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু না হলে আপনি দেখা গেলো প্রচুর টাকা অর্থ ব্যয় করে আপনি বাড়িটা করলেন, দেখা গেলো কেউ সুইসাইড করে নিল আপনার পরিবারেরই কেউ, তাহলে সেই সমস্যাটা তৈরি হয়ে যাবে। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেই জন্য ঈশানকোণ বললাম শিবের জায়গা, এবং এখানে বৃহস্পতির অবস্থান থাকে। আর দক্ষিণ পশ্চিম যে কর্নার, দক্ষিণ পশ্চিম কর্নার হচ্ছে রাহুর অবস্থান থাকে। এই দক্ষিণ পশ্চিমে হচ্ছে নৈঋত কোণ বলা হয়, এটাকে বলা হয় নৈঋত কোণ। এবং এখানে কিন্তু নিরতির দেবের অবস্থান থাকে, নিরতি দেবে। তাহলে এখানে এই জায়গাটা রয়েছে নৈঋত কোণে, এবং ঠিক তার পাশেই রয়েছে অর্থাৎ অগ্নিকোণ। তাহলে অগ্নিদেবের অবস্থান রয়েছে। অগ্নিদেব অর্থাৎ অগ্নিকোণের যে কানেকশান, আপনার অগ্নিকোণের সবসময় জানবেন অগ্নিদেবতার অবস্থান রয়েছে। সেখানে যদি আপনি দেখালো নেগেটিভ এনে, অগ্নি কিসে জব্দ হয়? জলে। তাহলে আপনি জলের জায়গা করে দিলেন ওখানে। তাহলে জলের জায়গা, অগ্নির থেকে আমাদের কি হয়? সৃষ্টি হয়, বংশবিস্তার হয়, সবসময় মাথায় রাখবেন অগ্নির থেকে হয়। আমি অবশ্যই বলবো, প্রত্যেকটা পাট বলবো। এবং এই যে অগ্নির খানে কখনোই জলের জায়গা করা উচিত না। এখানে অগ্নিদেবের অবস্থান রয়েছে, এবং এখানে শুক্র গ্রহের অবস্থান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে এর সঙ্গে সঙ্গে আর কি আছে না, আর একটা বায়ুকোণ বলে একটা কোণ আছে, যেটা হচ্ছে উত্তর এবং পশ্চিম কর্নার। এই বায়ুকোণের যে অবস্থান রয়েছে, এবং বায়ুদেব অবস্থান রয়েছে এখানে। এবং এখানে যেটা বলবো যে বিশেষ করে এই নির্দিষ্ট কর্নারটা চন্দ্র ইন্ডিকেশন করে। আমি বললাম না, বুধ আর চন্দ্র এই দিক মানে উত্তর লেভেল করে, অর্থাৎ উত্তর থেকে পশ্চিমের দিকে যে কর্নারটা রয়েছে সেখানে চন্দ্রের অবস্থান রয়েছে। ওখানে এয়ার পাস করে, কোনো কারণে এয়ার যদি ব্লক কেস করে দেন বা ওই কর্নারটা নেগেটিভ হয়ে যায়, তাহলে আপনার বাড়ির যে মেয়েরা আসবে তারা কিন্তু বাড়িতে থাকতে চাইবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন। প্রত্যেকটা বাস্তু কানেক্টেড। আমি বারবার বলি, প্রত্যেকটা আপনার জীবনযাপনের প্রত্যেকটা স্টেপ আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী হয়। এবং এগুলো বিভিন্ন ধরনের সমস্যা, দেখা গেল কেউ সমস্যা করে রেখেছে তন্ত্রের মাধ্যমে, কালা জাদুর মাধ্যমে সমস্যা করে আপনার বাস্তুটাকে ক্ষতি করে দিয়েছে, তাহলে সেগুলো সেইভাবেই তার প্রতিকার প্রতিবিধান হয়েছে। যে বিভিন্ন তার জন্য তার যজ্ঞ, হোম যজ্ঞ, তার বিভিন্ন ধরনের কিন্তু শান্তির সত্যায়ন, যেগুলো নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, তার জন্য তার সঙ্গে শান্তির জল ছড়ানো, এগুলো তো বিভিন্ন রকমের তার রেমিডিয়াল সাপোর্ট, এগুলো বারবার বলছি। এবং সেগুলো নির্দিষ্টভাবে সেগুলো প্রত্যেকটা করে দেওয়া হয়। আমরা সেইভাবে নির্দিষ্টভাবে সেই নির্দিষ্ট বাস্তুটাকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে বিভিন্নভাবে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটাকে বিচার করা হয়, তারপরে সেখানে রেমিডিয়াল সাপোর্ট দেওয়া হয় প্রত্যেকটা। যদি সেখানে হোমযজ্ঞের প্রয়োজন হয় সেই বাস্তুতে, তার সেক্ষেত্রে হোমযজ্ঞ করে সেখানে দেখা গেলো যে 5টা ব্রাহ্মণ বা 7 জনকে বসিয়ে সেখানে তার তন্ত্রের মতে সেখানে হোমযজ্ঞের প্রয়োজন আছে, সেটাও করে দেওয়া হয়। তাহলে এগুলো প্রতিকারের একটা নির্দিষ্ট গাইডলাইন। এবং এর সঙ্গে সঙ্গে আর যে রয়েছে ব্রহ্মাস্থান, অর্থাৎ যেটা ব্রহ্মস্থলে, সেখানে ব্রহ্মার অবস্থান রয়েছে। দেখবেন একটা বাস্তুর চারিদিকে কাউন্টিং করবেন, এবং যেটা মিডিল পজিশন হবে সেটা আপনার বাড়ির ব্রহ্মস্থল। এবং ওই ব্রহ্মস্থলে যদি কোনো কেউ ভারী জিনিস করে রেখে দেয়, তাহলে ওই বাড়ির যে মেম্বার থাকবে, তার মধ্যে যে হেড থাকবে, তার দেখবেন শারীরিক সমস্যা তৈরি হবে। এবং হঠাৎ করে সে যদি ওই জায়গাটা অনেক দিন ধরে এরকম চাপিয়ে রাখে, তাহলে হঠাৎ করে সে হার্ট ফেল পর্যন্ত করতে পারে তার। তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্রহ্মস্থল। আর আকাশ বলতে পাতালের যে স্থানটা, তাহলে সেখানে কিন্তু সেটা অর্থাৎ এই ব্রহ্মস্থল এবং পাতালের স্থান রয়েছে। সেখানে অনন্ত নাগের অবস্থান রয়েছে। আমরা শুনেছি যে সাপের অবস্থান রয়েছে, প্রত্যেকটা বাস্তু সাপ। তাহলে সেই অনন্ত নাগের অবস্থান রয়েছে কিন্তু সেই পাতালে। তাহলে দেখবেন যে বিভিন্ন পুরনো যে বাড়িগুলো রয়েছে, সেই ব্রহ্মস্থলটা পুরো আকাশ কানেক্টেড হয়ে আছে, অর্থাৎ আকাশ দেখা যায় সেখান থেকে, পুরো খোলা থাকে, খোলা ছাদ। এবং প্রত্যেকটা কোণে কোণে সেই তার আকাশের যে
যে সূর্যের যে লাইট, সেই লাইটটা কি প্রবেশ করছে, এবং এটা কিন্তু একটা বাস্তুকে পজিটিভ এনার্জি দেয়। তাহলে এই জায়গাগুলো আপনার বাস্তুতে কতটা ভালো আছে সেগুলো দেখতে হবে। তারপরে গিয়ে আপনার রং কি কালার করবেন, কালারও কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে রেমিডিয়াল সাপোর্ট কাজ করবে, এবং এটা রাশি অনুযায়ী কানেক্টেড। আপনার কি রাশি সেটাকে বিচার করতে হবে, বিচার করে সঠিকভাবে আপনার কালার অনুযায়ী আপনার বেডরুমের এক ধরনের কালার হবে, আপনার দেখা গেলো যে ওয়াশরুমের এক ধরনের কালার হবে, আপনার দেখা গেলো কিচেনের এক ধরনের কালার হবে, আপনার দেখা গেলো ড্রয়িং রুমের এক টাইপের কালার হবে। কালারটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কালার যদি এফেক্ট বা আপনার কালার যদি সঠিকভাবে শ্যুট না করে, তাহলে দেখবেন যে ওই বাস্তুতে আপনি থাকতেই পারছেন না, অহেতুক ঝামেলা তৈরি হয়ে যাবে আপনার। এবং ওই কালারের কম্বিনেশন, আপনার রাশি দেখা গেলো যে মেষ রাশি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে যে কালারটা এফেক্টেড সেটা হচ্ছে রেডিশ কালার এফেক্টেড, পিঙ্ক কালার এফেক্টেড, ইয়েলোইশ কালার এফেক্টেড। তাহলে এইগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেবে। কিন্তু আপনি দেখা গেলো মেষ রাশির জাতক, আপনি একটা জায়গায় একটা কালার করে রাখলেন, ব্লুইশ কালার দিয়ে রেখেছেন, আপনার ক্ষেত্রে এফেক্টেড, আপনার ক্ষেত্রে পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই যে এগুলো প্রত্যেকটা পার্ট আপনাকে কিন্তু বিচারের জায়গা আনতে হবে। আপনি নিজের মনে চোখে ভালো লাগছে, আর অনেকে দেখবেন যে ভালো লাগছে, এটা ভালো লাগবে, এটা দিলেই ভালো লাগবে, কিন্তু কখনো না। কিন্তু ওটা আপনার ভালো লাগছে মানে কি, ওটা আপনার নেগেটিভ আছে, আপনার মধ্যে ওটার ঘাটতি আছে। আপনি যখন একটা জিনিস আপনি যেমন ডিমান্ড করবেন, মানে ডিমান্ড মানে আপনার খুব বেশি পছন্দ হচ্ছে, মানে সেটা আপনার মধ্যে নেই, আপনার সেই জন্য ওটা পছন্দ হচ্ছে। দেখবেন আমাদের মধ্যেও দেখবেন যে একটা কালার খুব নির্দিষ্ট সময় পর্যন্ত খুব এফেক্ট, যে না ওই কালারটা আমার খুব ভালো লাগছে বা আপনাকে স্যুট করছে, এটা তার মানে কি জানবেন যে আপনার মধ্যে ওইটার ঘাটতি রয়েছে। এটা প্রত্যেকের, আমরা যখন যে জিনিসটা দেখবেন যে ডিমান্ড করি, আমরা যেটা নেওয়ার চেষ্টা করি বা নিই বা কিনতে যাই, কারণ আপনি যদি একটা জিনিস আপনি পারচেস করতে যাবেন, তাহলে সেটা আপনার নেই বলে তো আপনি পারচেস করে নিয়ে আসছেন আপনার গৃহে। তাহলে এটাও কিন্তু সেইভাবে বুঝতে হবে যে আপনার মধ্যে ঘাটতি রয়েছে ওই জিনিসটার, এবং ওটা কালারের সঙ্গে গ্রহের কানেকশান। প্রত্যেকটা গ্রহ জানবেন যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কালারের ওপর এফেক্টেড। কালার আপনাকে কীভাবে দিচ্ছে, এবং সেই কালার আপনার অর্থাৎ ওই গ্রহর সাপেক্ষে আপনার কালারটাকে চুজ করতে হবে। তারপরে আপনি একটা বেডরুমে বা আপনি দেখা গেল ড্রয়িং রুম বা আপনার অফিসে আপনি দেখা গেল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিনের বেলায় আপনি থাকছেন, তাহলে সেখানে একটা কালার দেওয়ার সঠিক প্রয়োজন রয়েছে, এবং সেটা আপনার গ্রহর বা আপনার রাশির ওপর ডিপেন্ড করবে। তাহলে এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। আমরা বলি না যে একটা বাস্তুতে বিশেষ করে যেটা দেখতে হয় পঞ্চতত্ত্ব গুণ আপনার বাস্তুর মধ্যে আসছে কিনা। মানে এই বাস্তুটা আপনি একটা বাস্তু করেছেন, দেখা গেলো একটা সাইড পুরোটা ওয়াল, কোনো রকমের এয়ার পাস করছে না, এবং সেটা দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে আপনার দেখা গেলো পূর্ব দিক হয়ে গেছে, বা দেখা যাচ্ছে যে উত্তর দিক হয়ে গেছে। তাহলে পূর্ব দিক যদি হয়ে যায় দেখবেন যে আপনি অকারণে মান সম্মান হানি হচ্ছে আপনার। আর উত্তর দিক যদি ব্লক করে দেন, তাহলে আপনার দেখবেন অর্থ থেকেও অর্থ নেই, আপনার অর্থ বাড়িতেই আসছে না। তাহলে এগুলো কিন্তু সেই জন্য বলা হচ্ছে পঞ্চতত্ত্ব গুণ সমৃদ্ধ আপনার ওই গৃহে যদি আসে বা গৃহে যদি পায়, তাহলে আপনার মধ্যে সমস্ত এনার্জিটাই আপনার মধ্যে থাকবে। তাই পঞ্চতত্ত্ব কি করে বুঝবেন, আমাদের দেখবেন যে অনেক সময় যে আমাদের বিভিন্ন রকমের এই যে আঙুলের বিভিন্ন এই যে ফিঙ্গারের বিভিন্ন কানেকশন রয়েছে পঞ্চতত্ত্ব। আমি বলি না আমাদের যে হস্তরেখার মাধ্যমে অনেক কিছু বিচার করা হয়, তাহলে এখানেও কিন্তু রয়েছে, এবং এখানেও পঞ্চতত্ত্বের কানেকশন রয়েছে। যে একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে যে তার জীবনে কিছু হচ্ছে না, মানে একটা নর্মাল লাইফ চলতে চলতে সে স্টপ হয়ে যাচ্ছে, মানে তার লাইফটাকে স্টার্টিং হচ্ছে কিন্তু ফিনিশিং হচ্ছে না। তাহলে এই সকল জাতক জাতিকা দেখবেন সাধারণত এই পঞ্চতত্ত্ব গুণ কারণে আমি বলছি যে অগ্নিতত্ত্বর সমস্যা আছে। তাহলে অগ্নিতত্ত্ব আপনার আঙুলের মধ্যে রয়েছে, এই যে আঙুলটা, এই বৃদ্ধা আঙুলটা আপনার অগ্নিতত্ত্বের কানেকশান। এই বৃদ্ধা আঙুলটা যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি এই জায়গাটা ধরে পাঞ্চ করেন, এবং মোটামুটি 108 বার, দেখবেন যে আপনার মধ্যে এনার্জেটিক পাওয়ার বেড়ে যাবে, এই ঠিক এই মাথার থেকে আরম্ভ করে এই পর্যন্ত। তাহলে এগুলো অগ্নিতত্ত্ব আমরা অনেক সময় দিই, যে আপনার দেখা গেল যে এই অগ্নিতত্ত্বের কারণে অগ্নিতত্ত্ব যদি ডিস্টার্ব হয়, তাহলে দেখবেন যে সেই বাড়িতে সন্তান আসছে না। মানে একটা কোনো জাতক জাতিকার বিবাহ হয়েছে অনেক দিন, কিন্তু সন্তানের জায়গা হচ্ছে না,
সেই জন্য অগ্নিতত্ত্বের অনুযায়ী তাকে প্রতিকার প্রতিবিধান করতে হয়। তত্ত্বগুণ আমি বারবার বলি যে ওই শুধু আংটি ধারণ করলেন বা আপনি স্টোন ধারণ করলেন, সন্তান আসছে না, একটা বৃহস্পতির প্রতিকার করলেন, বা সন্তান আসছে না, হ্যাঁ, একটা ছেলের জন্য বা জাতকের জন্য আপনি একটা ডায়মন্ড ধারণ করলেন, সন্তান চলে আসবে না। কিন্তু তার জন্য কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। আপনি আজকে এই যে জায়গাগুলো দেখছেন যারা উপকৃত হচ্ছে, এগুলো কিন্তু অন্যভাবে বিচার করে তাদের প্রতিকার দেওয়া হয়। সেই জন্য বলছি যে এই যে একটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, মানে এই যে এই বৃদ্ধাঙ্গুলটা, এটা অগ্নিতত্ত্বকে কানেক্ট করে। এবং এই যে এই যে আমরা কনিষ্ঠ আঙুলটা বলি না, কনিষ্ঠ আঙুলটাও কিন্তু একটা তত্ত্বগুণের কানেকশন হয়। এটা হচ্ছে জল তত্ত্বকে কানেক্ট করে। জল তত্ত্ব, জলের যেখানে যেখানে অবস্থান রয়েছে, আপনি দেখবেন এই আঙুলটা যদি আপনি সঠিকভাবে পাঞ্চ করতে পারেন, তাহলে আপনার কিডনির অনেক এফেক্ট ঠিক হয়ে যাবে। এগুলো রয়েছে প্রত্যেকটাই। এবং দেখবেন যে আপনার মন মানসিকতার জায়গা, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক পজিটিভ এনার্জি তৈরি হবে, অ্যাপ্লিকেশন পাওয়ার বেড়ে যাবে। তাহলে এগুলো কিন্তু হয়। আবার দেখা গেল যে আপনার আরেকটা যে জায়গা রয়েছে অনামিকা আঙুল, এই অনামিকা যদি আপনি পাঞ্চ করেন, দেখবেন যে আপনার দেখা গেলো নাম যশের ক্ষেত্রে কম সমস্যা হচ্ছে। এখানে পিতৃতত্ত্বর কাজ, মাটি, আমরা যে পঞ্চতত্ত্বর মধ্যে বলছি না, তার মধ্যে পিতৃতত্ত্ব যেটা মাটিকে ইন্ডিকেশন করে, তাহলে সেই তত্ত্বটাই এই অনামিকা আঙুল থেকে দেয়। আর এই মধ্যম আঙুল থেকে দেয়, মধ্যম আঙুলটা আকাশ তত্ত্ব দেয়। দেখবেন যে আমাদের পুরনো যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো, আমি যেহেতু বাস্তুর সঙ্গে নক্ষত্রগত, গ্রহগত এবং চার্টগত কানেকশন এবং কালার তত্ত্ব অনুযায়ী আমার কিন্তু আজকের আলোচনা রয়েছে, সেই জন্য কোনো কোনো সময় আমি কিন্তু কখনো কখনো গ্রহ নক্ষত্র এবং কখনো কখনো কিন্তু বাস্তু নিয়েও আনছি। তা সেই জন্য বলা হচ্ছে যে আকাশ তত্ত্ব, দেখবেন যে আপনার পুরনো যে বাড়িগুলো রয়েছে সে অনেক আগেই পুরনো, দেখবেন মাঝখানটা পুরো ফাঁকা থাকতো, কারণ আকাশ তত্ত্বের কানেকশন, সেটা সেই ব্রহ্মস্থলটাকে ফাঁকা রাখা হতো। তা সেই জায়গাগুলো ফাঁকা রাখা হতো, সেই বাড়ির কিন্তু নাম যশ খ্যাতির জায়গা ছিল এবং একটা সম্ভ্রান্ত পরিবার ছিল সেখানে, মানে অনেক সংখ্যায় তারা কিন্তু সেখানে থাকতো এবং একটা বন্ডিং ছিল। তাহলে এখন সেই জায়গাটা পাওয়া যায় না বলে বন্ডিং নেই, হ্যাঁ, এখন নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলোকে আপনাকে মানতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বললাম তর্জনী, এই তর্জনীটাও কিন্তু একটা নির্দিষ্ট তত্ত্ব রয়েছে, বায়ুতত্ত্ব এটাকে বলা হয়, বায়ুতত্ত্ব গুণ রয়েছে এর মধ্যে, তর্জনীর কানেকশন। সেই জন্য দেখবেন যে অনেক সময় এই যে যেটা বলছিলাম যে অগ্নিতত্ত্বর কানেকশন অনুযায়ী দেখা গেলো অনেক ক্ষেত্রে সন্তান আসছে না, তার মানে এই তত্ত্বগুণ এই আঙুল এই জায়গার থেকে কোনো জায়গায় ডিস্টার্ব। তাহলে অগ্নিতত্ত্ব, সেখানে শুক্রের কানেকশন রয়েছে, এই বৃদ্ধাঙ্গুলটার নিচেই অবস্থান রয়েছে শুক্রের অবস্থান। অনেক সময় দেখা যায় যে কোনো কিছু করতে গেলে বাধা তৈরি হচ্ছে, তার মধ্যে যে পজিটিভ এনার্জিটা কিছুক্ষণ থাকছে বা কিছু দিন থাকছে, তারপর সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই সকল জাতক জাতিকা দেখবেন যে একটা রিং পরে থাকবেন এই আঙুলটাতে, এই বৃদ্ধাঙ্গুলের মিডিলে আপনি রিং পরে থাকলে আপনার মধ্যে পজিটিভ এনার্জিটা অনেক দিন লাস্টিং করবে। কিন্তু আপনার জন্মছকে যে জায়গাগুলো আছে অবশ্যই সেগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেটা হোম যজ্ঞ বা কোনো ক্রিয়া, এগুলো কিন্তু রয়েছে। মানে শুধু আপনি আংটি ধারণ করে আছেন 10 আঙুলে, কিছুই হবে না। আপনি দেখবেন যে অনেক মানুষের মধ্যে 10 আঙুলে 10টা আংটি ধারণ করেছিল, একটা সময় ভালো ছিল, হঠাৎ করে ডিস্টার্ব জায়গা তৈরি হয়েছে এবং দিনের পর দিন লস হয়ে যাচ্ছে। কোনোখানে দেখা গেল যে এমন একটা ফার্নিচার নিয়ে এসে সে রেখে দিয়েছে, সেই ফার্নিচারটাই তার জীবনে সমস্যা তৈরি করে দিয়েছে, তার দেখা গেলো প্রচুর টাকা লস হয়ে করে দিয়েছে। এরকম হয়, আপনি বাস্তুকে মডিফাই করছেন, বাস্তুকে কোনোভাবে রেকটিফাই করতে যাচ্ছেন হয়তো, কিন্তু আপনার জন্মছক কানেক্টেড হয়ে আছে কি সেটা পজিটিভ, সেটা বিচারের বিষয় রয়েছে। কিন্তু আপনি নিজের মতো করে করতে গেলে কিন্তু দেখা গেলো আপনার হয়ে গেল যে ঠিকঠাক যদি হয় তাহলে ভালো হবে, আর নয়তো খারাপ যদি হয় পুরো আপনাকে কিন্তু নামিয়ে দেবে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার বিচারের জায়গা রয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে ফল দেবে। দেখা গেলো যে অনেক জাতক জাতিকার যে অগ্নিকোণটা ডিস্টার্ব হয়ে আছে, তার সেই বাড়িতে আমি বললাম সন্তান আসছে না, মিসক্যারেজ হচ্ছে, বারংবার মিসক্যারেজ হচ্ছে। আবার দেখা যাচ্ছে দক্ষিণ আর পূর্ব কর্নারটা, ওই উত্তর এবং পূর্ব কর্নার, ঈশান কোণটাকে আপনি হয়তো নেগেটিভ এনার্জি করে ফেলেছেন, আপনার বাড়িতে বাস্তুতে কিন্তু উন্নতি হচ্ছে না, প্রচুর আপনি পরিশ্রম করছেন, উন্নতি হচ্ছে না। সরকারি চাকরিও যদি করে থাকেন দেখবেন আপনার প্রমোশন হচ্ছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছেন। তাহলে এই জায়গাগুলো আপনার সন্তান পড়াশোনায় একদম অমনোযোগী হয়ে যাবে, মানে আপনার একদম কথাবার্তায় শুনবে না, এরকম জায়গা তৈরি হবে। এবং সেটাকে রেকটিফাই কী করে করবেন,
রেকটিফাইয়ের জায়গা রয়েছে, আপনি ওখান থেকে নিশ্চয়ই ওটাকে তুলে দিয়ে ফেলে অন্য জায়গায় করতে গেলে তাতে অনেক সমস্যা, এবং সেখানে আপনার দেখা গেলো যে পরবর্তীতে অনেক জাতক জাতিকারা সেটা বিক্রি পর্যন্ত করে দিয়েছে। আবার দেখা গেলো দক্ষিণ পশ্চিম যে কর্নার রয়েছে সেই কর্নারটা দেখা গেলো নেগেটিভ এনার্জি করেছেন, আপনি প্রচুর ইনকাম করছেন, টাকা ধরে রাখতে পারেন না। আপনার বাস্তুতে দেখা গেলো নেশায় আসক্ত হয়ে গেছে এরকম মানুষ, বা এরকম অনেক মেম্বার তৈরি হয়ে গেছে, তারা খুব কম বয়সে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে দক্ষিণ পশ্চিমটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই যে 10টা দিক বললাম বাস্তুর, এবং এই যে পঞ্চতত্ত্ব গুণ বললাম, এই যে পঞ্চতত্ত্ব গুণ জল, মাটি, আকাশ, বায়ু এবং আগুন, এই পঞ্চতত্ত্বের কানেকশান আপনার ওই বাস্তুতে যদি সঠিক না হয় তাহলে প্রত্যেকটা মেম্বার না ক্ষতিগ্রস্ত হবে। এই যেমন দক্ষিণ দিক যদি ডিস্টার্ব হয়ে যায়, দক্ষিণ দিকে যদি দেখা গেলো যে ওই দিকটা আপনার জলাশয় আছে, তাহলে দেখবেন যে ওই চত্বরে মৃত্যু হয়, অপমৃত্যু হয়েছে অনেক। আপনার বাস্তু যদি দক্ষিণ দিকে একদম সাইডে যদি বাঁশ গাছ এবং তার সঙ্গে সঙ্গে জলাশয় থাকে, দেখবেন যে আপনার বাস্তুতে কেউ না কেউ সুইসাইড করেছে, বা কম বয়সে কিন্তু ক্রিটিক্যাল রোগে মারা গেছে। তাহলে এই জায়গাগুলো হবে, কারণ ওখানে পুরো প্রেতাত্মার অবস্থান রয়েছে। ওই দিক থেকে আপনার বাড়িতে একটা নির্দিষ্ট সময় আসবে, এবং আপনাকে যাদের ক্ষেত্রে আমরা রাস হালকা বলা হয় না, অনেক ক্ষেত্রে আপনারা বলেন দেখেন যে এই যে রাস হালকা যাদের আছে তাদেরকে দেন অ্যাকশান তাদের ওপর হয়ে যাবে। দেখবেন হঠাৎ করে তারা রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, হঠাৎ করে তারা ঘুমের ঘরে সে নেবে গিয়ে সে হাঁটতে শুরু করছে, বা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, হঠাৎ করে রাত্রে হয়তো ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এরকম প্রবণতাগুলো তৈরি হয়। এইগুলো সব বাস্তু কানেক্টেড, এবং এই সকল বাস্তুতে অবশ্যই পঞ্চমুখী হনুমানজির অবস্থান রাখতে হয় মেন গেটে, এবং তার সঙ্গে সঙ্গে রেমিডিয়াল সাপোর্ট অবশ্যই। কেন একটা রেমিডিয়াল সাপোর্ট, আপনি দেখা গেলো আপনার বাথরুমের মধ্যে আপনি লাল রেড কালার করে দিয়েছেন, তাহলে আপনি ওই বাথরুমে আপনি থেকে কোনোভাবে শান্তি পাবেন না। মানে গিয়ে আপনার যে কর্ম আপনি করবেন ওই বাথরুমে গিয়ে, শান্তি তো হবেই না, আরও অশান্তি তৈরি হবে, দেখা গেলো পেটের কোনো সমস্যা তৈরি হয়ে যাবে। তাই এইগুলোও হয়, কারণ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার দেখা গেলো আপনি রান্নাঘরটা যেটা করেছেন সেখানে নীল ব্লু কালার দিয়ে দিয়েছেন, তাতে কী হবে, আপনি যে রান্না করবে সে অসুস্থ হবে, প্লাস তার সঙ্গে সঙ্গে আপনার যা রান্না যে জিনিসগুলো হবে সেগুলো আপনার খেয়ে যে খাবে সেও অসুস্থ হয়ে পড়বে, এবং যে রান্না করবে সেও দেখা গেলো তার পায়ের জয়েন্টের থেকে কোমর থেকে পা পর্যন্ত লোয়ার পোর্শন ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যাবে। তাহলে এগুলো আপনাকে মানতে হবে, এগুলো আমাদের শাস্ত্রে রয়েছে, বাস্তুশাস্ত্র আজকের না। এটা দেখবেন যে আপনাদের যে পুরনো যে মন্দিরগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, পুরনো মন্দিরগুলোতে গিয়ে একটু বসবেন, শান্তি পাবেন, শান্তি বিরাজ আছে, এবং সেখানে দেখবেন যে পজিটিভ এনার্জি পাচ্ছেন। আপনি শুধু গিয়ে 1 ঘন্টা বসে আসবেন, তাতে আপনার খুব পজিটিভ এনার্জি তৈরি কেন হয়, সেটা বাস্তুসম্মত প্রত্যেকটা মন্দির মসজিদ যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই বাস্তুসম্মত উপায়ে মেনে কিন্তু সেগুলো করা হয়েছে। এটা সেই জন্য বলা হচ্ছে আজকের না, অনেক রাজাদা এবং তারা মানে বিভিন্ন যে সাম্রাজ্য যারা আগে চালিয়েছে তারা কিন্তু এগুলো মেনে আসছে, এবং সেটা আমরাও মানছি। কারণ আজকের দিনে জায়গা খুব কম হয়ে গেছে, খুব কম জায়গার মধ্যে একটা ফ্ল্যাট করতে হচ্ছে বা আপনাকে কিনতে হচ্ছে। হয়তো দেখা গেলো যে একটা নির্দিষ্ট স্কোয়ার ফিটের মধ্যে আপনার ফ্ল্যাট বাড়িয়ে দিচ্ছে, সেখানে বাস্তু কোথাও না কোথাও নেগেটিভ হয়ে যাবেই, পুরোপুরি পজিটিভ জায়গা পাবেন না। এবং সেই জন্য আপনাকে ওই বাস্তুর সঠিকভাবে রংটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে বাস্তুর মধ্যে অর্থাৎ আপনার যে ফ্ল্যাট করছেন বা আপনি যে গৃহ নির্মাণ করেছেন, হয়তো আপনি গৃহপ্রবেশ করতে যাচ্ছেন, তার আগে তো অবশ্যই আপনি কালার করছেন, পেন্ট করছেন। যে পেন্টটা করছেন খুব গুরুত্বপূর্ণ, এবং আপনার রাশি অনুযায়ী এবং আপনার পরিবারের যারা আছে তাদের রাশি অনুযায়ী তাদের যে নির্দিষ্ট রুমগুলো দিচ্ছেন সেটাও কিন্তু ওই রুমের ওপর ডিপেন্ড করবে, ওই কালারের ওপর ডিপেন্ড করবে তারা কতটা ভালো তাদের অ্যাক্টিভিটিগুলো ওই বাস্তু থেকে করতে পারবে। সেই জন্য বাস্তুর কিন্তু রেকটিফিকেশনের ভীষণ প্রয়োজন রয়েছে। আর দেখা গেলো আপনি আপনার যে 10টা দিক বললাম কোথাও না নেগেটিভ হতেই পারে, অস্বাভাবিক কিছু না, কারণ আপনি যদি ফ্ল্যাট কেনেন তাহলে আপনি আপনার মতো সব কিছু পাবেন না। তার জন্য কিন্তু রেমিডিয়াল সাপোর্ট রয়েছে, সঠিক রেমিডিয়াল সাপোর্ট আপনি আপনার বাস্তুতে যদি স্থাপন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রে ভালো জায়গা আসবে।
কারণ বিগত দিনে আমি যাদের দিয়েছি তারা বর্তমানে ভালো জায়গায় আছে, তাদের কাছ থেকে শুনুন কতটা ভালো জায়গায় আছে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো ভালো যাক। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার, মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো
তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেক আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ।
কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষকে তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।